आज हमारे पास एक वीडियो है जिसमें कहा जा रहा है कि बांग्लादेश एक नए फाइटर जेट की तलाश में है और बांग्लादेश ये फाइटर जेट लेने की भी बात करेगा। तो चलिए आपके साथ शेयर करते हैं कि बांग्लादेश कौन से फाइटर जेट लेने की बात कर रहा है और कौन से फाइटर जेट की तलाश में है। आज इसी वीडियो में देखेंगे, फिर आपके साथ डिटेल से बात करते हैं। বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কোন দেশ থেকে যুদ্ধবিমান কিনলে সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব, সামগ্রিকভাবে কোন দেশের এবং কোন মডেলের যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে এবং সর্বোত্তম হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোন দেশের যুদ্ধবিমান, কোন দেশের সাবমেরিন, কোন দেশের এয়ার ডিফেন্স সিস্টেম এবং কোন দেশের যুদ্ধজাহাজ ক্রয় করবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, যেমন পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে, তাই বাংলাদেশকে সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রেও নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক তৈরি হয়েছে। শীঘ্রই বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমান ক্রয় করবে, এটা নিশ্চিত। তার পাশাপাশি ক্রয় করবে বেশ কিছু হালকা এবং ভারী সমরাস্ত্র, এবং একক কোনো দেশ থেকে ক্রয় করা হবে না, কয়েকটি দেশ থেকে ক্রয় করা হবে এ সকল সমরাস্ত্র, এবং এক্ষেত্রে বাংলাদেশের জন্য অনেকটি অপশন রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ ক্রয় করতে পারলেও সবগুলো অপশন থেকে ক্রয় করবে না। যেমন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কোনো দেশের কাছ থেকে ভারী সমরাস্ত্র ক্রয় করবে না, কারণ যুদ্ধবিমান এবং ভারী সমরাস্ত্রের মতো কৌশলগত সমরাস্ত্র সকল দেশ থেকেই ক্রয় করা উচিত নয়। কারণ কঠিন শর্ত মেনে সমরাস্ত্র ক্রয় করার চাইতে না ক্রয় করাই উত্তম, কারণ যুদ্ধকালীন সময়ে তাদের বলে দেওয়া নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। সুতরাং তারা যদি চায় তাহলে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে, অন্যথায় নয়। এক্ষেত্রে তুরস্কের বিমান বাহিনীকে উদাহরণ হিসেবে বলা যায়। তুরস্কের বিমান বাহিনী শক্তিশালী যুদ্ধবিমান ক্রয় করতে চায়, এর জন্য 2015 সাল থেকেই আলোচনা চালিয়ে যাচ্ছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিক্রি করবে না, কারণ তুরস্ক রাশিয়া থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে, যার কারণে যুক্তরাষ্ট্র তাদেরকে তাদের সমরাস্ত্র দিবে না। অর্থাৎ এই দেশ থেকে কেনা যাবে না, ওই দেশ থেকে কেনা যাবে না, এই দেশ থেকে কিনতে হবে, ওই দেশ থেকে কিনতে হবে, এরকম নিষেধাজ্ঞা। তুরস্ক যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে ব্যর্থ হয়ে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান ক্রয়ে রাজি হয়, এবং এক্ষেত্রে F-16 ব্লক 70 আধুনিক সংস্করণের 40টি যুদ্ধবিমান চেয়েছিল। এক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকটি শর্ত আরোপ করে। তারা সোর্স কোড সরবরাহ করতে পারবে না, এবং এমনকি গ্রিসের বিরুদ্ধে তুরস্ক এটি ব্যবহার করতে পারবে না। বাংলাদেশও ঠিক একই সমস্যার সম্মুখীন হবে, ফলে যুদ্ধবিমান ক্রয় করে তারা কার্যকরী পদক্ষেপ নিতে পারবে না। এ কারণে পশ্চিমা দেশগুলো থেকে কোনো প্রকার যুদ্ধবিমান কিংবা ভারী সমরাস্ত্র ক্রয় করা উচিতই নয়। তাছাড়াও যুদ্ধকালীন সময়ে তাদের কাছ থেকে পরিপূর্ণ প্যাকেজ সহ সমরাস্ত্র পাওয়া সম্ভব নয়। অথচ এমার্জেন্সি ভিত্তিতে তখন বাংলাদেশের গোলাবারুদ প্রয়োজন হবে, যা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান কিংবা চীন বাংলাদেশকে সরবরাহ করতে সক্ষম হবে। তাই এই দিক বিবেচনা করে ভবিষ্যৎ সমরাস্ত্রগুলো চীন কিংবা পাকিস্তান থেকে ক্রয় করাই উত্তম হবে বাংলাদেশের জন্য। সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে JAF-17 ব্লক 3 ফাইটার অর্ডার দিয়েছে আজারবাইজান। আজারবাইজান প্রথম অবস্থায় 14টি কিনেছে, এবং তারা যদি এটি নিয়ে সন্তুষ্ট হয় তাহলে পরবর্তীতে আরো 50টি কিনবে, এমন চুক্তি তারা করেছে। এর আগে ব্লক 1 এবং ব্লক 2 বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম ছিল না, যার কারণে পাকিস্তান প্রস্তাব করার পরও বাংলাদেশ বিমান বাহিনী সেদিকে অগ্রসর হয়নি। কিন্তু নতুন ভার্সন ব্লক 3 বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে পারবে কিনা এখনও এটি পরিষ্কারভাবে নিশ্চিত নয়, কারণ ক্রয়ের পূর্বে আরো যাচাই বাছাই করে দেখে নিতে হবে। আজারবাইজান যদি সন্তুষ্ট হয় তাহলে সেই পথে অগ্রসর হতে পারবে বাংলাদেশ, কারণ আজারবাইজানের মতো প্রথমে 14টি এবং তারপর 50টি এত বড় সংখ্যক যুদ্ধবিমান ক্রয় করবে না বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী বেছে বেছে দেখে দেখে হয়তো 15-20টি যুদ্ধবিমান ক্রয় করতে পারে, যার ফলে এখানে সক্ষমতার বিষয়টি প্রাধান্য পাবে। এদিক থেকে সক্ষমতা এগিয়ে থাকার কারণে চীনের জেট-NC যুদ্ধবিমানই ক্রয় করবে বাংলাদেশ, এটা অনেকটা নিশ্চিত করে বলা যায়। এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। आप सबको पता है कि इन दिनों में बांग्लादेश अगर बात कर रहा है JF-17 थंडर, जेट-NC, राफेल और यूरो फाइटर टाइफून, ये कुछ ऐसी फाइटर जेट्स है जिसकी तलाश में बांग्लादेश निकला हुआ है, और बांग्लादेश चाह रहा है कि इन फाइटर जेट्स को लिया जाए। जिनमें अगर हम देखें तो 2 फाइटर जेट तो फ्रांस के हैं, इसके अलावा एक पाकिस्तानी फाइटर जेट है और एक चाइनीज़ फाइटर जेट है। चाइनीज़ का एक और भी हमें ऐड करें जिसका 35A नाम है, कन्फर्म नाम तो मुझे नहीं पता, लेकिन बांग्लादेश उसको भी लेने की बात कर चाह रहा है कि उसको भी खरीदा जाए। इसके अलावा भी आप लोगों को पता होगा कि बांग्लादेश हर साल
अपने फाइटर जेट्स को भेजता है दूसरी जगहों पे टेस्टिंग के लिए। इसके अलावा अपनी फाइटर जेट के जितने भी पायलट्स होते हैं उनको टेस्टिंग के लिए, उनको ज़्यादा अच्छे तरबियत के लिए मशक़ें करवाई जाती है, टेस्टिंग करवाई जाती है दूसरे फाइटर जेट दूसरे एयरफोर्स के साथ, जैसे कि यूएसए के फाइटर जेट्स हो गए, जैसे कि यूएसए की एयरफोर्स हो गई, पाकिस्तानी हो गई, चाइनीज़ एयरफोर्स हो गई, इनके साथ ये बांग्लादेश मशक़ें करवाता है। तो अगर आप लोगों को पता चला कि भाई कौन सा फाइटर जेट बांग्लादेश लेना चाहता है, वीडियो अच्छी लगी है तो लाइक लाजमी करें।